একটি পুরস্কার আছে সেজন্য যারা গাজী গিয়াসউদ্দিন ভদ্রতলার অত্যন্ত চমৎকার একটি পুরস্কার আছে এবং বিচার করার জন্য কিছুক্ষণ পরেই বলবো আবারও 10 নম্বর জাতীয় খেলোয়াড় রাখতে পারেনি সাথে সাথে কিন্তু জানাচ্ছেন এরকম করা যাবে না, কিন্তু এরকম করা যাবে না। অত্যন্ত দক্ষ রেফারি চমৎকার মাঠে যাবেন না, মাঠে যাবেন না, গাছটি নাম্বার দেখেন, গাছটি নাম্বার দেখেন, মাঠে যাবেন না। দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার ভাবে কিন্তু গোল দিয়েছে যাত্রী নাম্বার 13 নম্বর যাত্রী নাম্বার ক্যাপ্টেন কিন্তু তিনি লুফারা ফুটবল ক্যাপ্টেন মুস্তালিম। আমরা দেখতে পাচ্ছি খেলার কিন্তু 10 মিনিট অতিবাহিত হয়েছে। আবারও ক্যাপ্টেন মুস্তালিম একমাত্র গুলির নায়ক কিন্তু আজকে দিলেন দামোদা ফুটবল একাদশ 11 নম্বর। লম্বা করে পাঠিয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন সময় দর্শক আবারও লুফারা দৌড়িয়ে মুস্তাফিজ কিন্তু সামনে কিন্তু বাড়িয়ে তালের উপরে কিন্তু বলটা রবীন্দ্র বলটা নিয়ে আসলো আবার কিন্তু লাফিয়ে উঠেছিলেন এবং হেড করেছিলেন শেষ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি কিন্তু 4 নম্বর জাতীয়দের খেলোয়াড় লুফারা ফুটবল একাদশ কিন্তু অত্যন্ত লম্বা একটি খেলোয়াড়, তাল গাছের মতো যেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তিনি যেন আবার 10 নম্বর জাতীয়দের খেলোয়াড় লুফারা ফুটবল একাদশের চাপে মাঠের মধ্যে কিন্তু তিনি প্রথম খেলাটা কিন্তু চমৎকার ভঙ্গিতে গেলেছিলেন এবং এখন কিন্তু 3 নম্বর জাতীয়দের খেলোয়াড় শেষ করার জন্য মাবুল অত্যন্ত বিপজ্জনক জায়গায় গোল হওয়ার সম্ভাবনা কিন্তু সচরাচর কিন্তু এই জায়গা থেকে গোল হয়ে থাকে। লম্বা শেষ করেছিলেন মিলন কিন্তু দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার গোলরক্ষক তিনি কিন্তু প্রথম বলটা যে কোনো কারণে কিন্তু হয়ে গিয়েছে মিলন কিন্তু আমরা জানি অত্যন্ত কিংবদন্তি গোলরক্ষক কিন্তু আবারও সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে নাজমুস সাকি চমৎকার ভঙ্গিতে এই মাঠের মধ্যে কিন্তু নাজমুস সাকি প্রথম খেলাটা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আজকে আমাদের ধামৌরা গ্রামের কৃতি সন্তান আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নাজমুস সাকিবকে। আবারও 8 নম্বর জাতীয় খেলোয়াড় লুফারা ফুটবল একাদশের অনুকূলে কামাল রাখতে পারেনি শেষ পর্যন্ত সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে লুফারা ফুটবল একাদশের অনুকূলে ড্রিল করলেন আলতুভাবে না রেফারির বাকি জানিয়ে দিয়েছেন গোলকে গোলরক্ষক মিলন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে তিনি বলটিকে সেভ করে রাখেন। মিলন কিন্তু আমরা দেখেছি গতকালও
অষ্টগ্রাম একটি মিনি স্টেডিয়ামে কিন্তু তিনি গোলরক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন। মিলন কিন্তু চমৎকার গোলরক্ষক এবং যে কোনো কারণে মিস্টেক হতেই পারে, গোল না হলে তো কোনো দল হারবে না। আবারও লুফারা ফুটবল একাদশ 7 নম্বর জার্সিদের খেলোয়াড় সামনে বাড়িয়েছেন কিন্তু লম্বা ফুটবল খেলোয়াড় 4 নম্বর জার্সিদারি খেলোয়াড় মিম, চমৎকার একটি নাম মিম। ছেলেদের নামও মিম হল, মেয়েদের নামও মিম হল। ও 4 নম্বর জার্সিদের খেলোয়াড় আবারও লুফারা আড়াই পাস করলেন। মুস্তাফিজ সেভ করতে পারলেন না, কিন্তু ক্যাপ্টেন মুস্তাফিজ কিন্তু সেভ করতে পারলেন। আবারও 11 নম্বর জার্সিদের খেলোয়াড় ধামরা, ঐতিহ্যবাহী ধামরা ফুটবল একাদশ আড়াই পাস সেভ করলেন। তোফার সম্ভাবনা কিন্তু 3 নম্বর জার্সিদের খেলোয়াড় সুমন রাখতে পারে। আবারও ধামরা 11 নম্বর জার্সিদের খেলোয়াড় শুভ সাকিব 17 নম্বর আড়াই পাস, চমৎকার একটি কিক ছিল সাকিব। কিন্তু আপনি জানেন নাকি সাকিব কিন্তু এই মাঠের মধ্যে তিনি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছিলেন ধামরার হয়ে। আবারও ডান প্রান্ত থেকে আগ্রবল দর্শন করলেন লুফারা, সামনে বাড়িয়েছেন কিন্তু আবারও আতি না। লুফারা ফুটবল একাদশ বাড়িয়েছেন কিন্তু আড়ারি পাস আতি 7 নম্বর জার্সিদের খেলোয়াড় নাজমুস সাকিব 17 নম্বর জার্সিদের খেলোয়াড় দোষ শুরু করলেন, কাকে দিবেন তিনি। আবারও ধামরা ফুটবল একাদশ অনুকূলে বল 9 নম্বর জার্সিদের খেলোয়াড় 100 নম্বর জার্সিও কিন্তু মাঠের মধ্যে আছে। আতি দোষ শুরু করলেন তিনি। মধ্য মাঠে কিন্তু ধামরা ফুটবল একাদশ অনুকূলে বাধা দিলেন কিন্তু সাথে সাথে 5 নম্বর জার্সিদের খেলোয়াড় লুফারা ফুটবল একাদশের অনুকূলে পর্যায়ে নির্ধারণ করে রেফারি, অত্যন্ত বিচক্ষণ রেফারি কিন্তু তিনি রাকিবুল ইসলাম তিনি বাসিবাজি জানাচ্ছেন পর্যায়ে নির্ধারণ করে সীমানার বাইরে দৌড় শুরু করলেন 10 নম্বর জার্সিদের খেলোয়াড় আতিক। আবারও 7 নম্বর না, সাথে সাথে বাধা দিলেন ধামরা ফুটবল একাদশ মধ্যে মাঠে 9 নম্বর দৌড় শুরু করলেন লুফারা, সামনে দাঁড়িয়েছেন কিন্তু এবং দৌড় শুরু করলেন বিপজ্জনক জায়গায় ধরতে পারলেই কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। বলা যায় রবিনকে ধন্যবাদ। 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার, স্থান অরুয়ার বহুমুখী উচ্চ বিদ্যালয়। আপনারা যদি 19 তারিখে বিনামূল্যে চক্ষু অপারেশন করতে হয় এবং চোখকে দেখাতে হয়, তাহলে অরুয়ার উচ্চ বিদ্যালয়ের মধ্যে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার আসবেন, দেখাতে পারবেন। আবারও আতি না রেফারির নাজমুস সাকিব 17 নম্বর জার্সিদের খেলোয়াড় রাখতে পারেন। আবারও রেফারির একমাত্র ভুলের নায়ক কিন্তু 13 নম্বর জার্সিদের খেলোয়াড় লুফারা ফুটবল একাদশ না খেলোয়াড় দেখতে পাচ্ছেন 4 নম্বর জার্সিদের খেলোয়াড় তিনি কিন্তু মাঠের মধ্যে কিন্তু পড়ে গেছেন এবং এই দুটো টিমের মধ্যে কিন্তু সবচেয়ে লম্বা খেলোয়াড় দুইকে আবারও আতি ব্রেকফাস্ট করলেন। আতি ধামরা ফুটবল একাদশের ডান প্রান্ত থেকে আক্রমণ 9 নম্বর জার্সিদের খেলোয়াড় ধামরা ফুটবল একাদশের অনুকূলে 10 নম্বর যাবে চমৎকার খেলে থাকেন তিনি। আবারও তো শুরু করলেন লুফারা ফুটবল একাদশ, সামনে বাড়িয়েছিলেন কিন্তু তা আতি অত্যন্ত গতিময় চোখ করেছিলেন। আমরা জানি আতি কিন্তু এই মাঠের মধ্যেই কিন্তু তার সুনাম আছে। আপনারা জানেন এই মাঠের মধ্যেই বরাবরের মধ্যেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অনেকবার। আতি হাসান ওয়াজিবুল্লাহ এরকম ধরনের খেলোয়াড়রা কিন্তু মাঠের মধ্যে অনেকবারই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আবারও নাজমুস সাকিব আড়ারি বাড়িয়েছেন সামনে কিন্তু ধামরা ফুটবল একাদশ 11 নম্বর জার্সিদের খেলোয়াড় রাখতে পারেনি। লম্বা চেক করেছিলেন যাবে 100 নম্বর জার্সিদারি খেলোয়াড় ধামরা ফুটবল একাদশের সুজন
আবারও আতি বর্তমানে বল শুরু করলেন কাকে দিবেন তিনি রাখতে পারেন শেষ পর্যন্ত অতিক্রম করে সীমানার বাইরে ধামাউড়া ফুটবল একাদশ শূন্য করে আবারও ধামাউড়া ফুটবল একাদশ ডান পাশ থেকে বিপজ্জনক জায়গায় দুবারা ফুটবল শুরু করেন আর আরিভাবে বাড়িয়েছিলেন কিন্তু আবারও মুস্তালিফ শুরু করলেন বাড়িয়েছেন সামনে কিন্তু বিপদ হলে হতে পারে গোল 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 করছেন না দেখতে পাচ্ছেন মিলন অত্যন্ত চমৎকার গোলরক্ষক কিন্তু মিলন আপনারা জানেন না মিলন কিন্তু গতকালও অস্ট্রেলিয়া মিনি স্টেডিয়ামে কিন্তু তিনি গোলরক্ষক ছিলেন এবং চমৎকার একটি বল কিন্তু সেভ করেছেন মিলন জানাচ্ছি গাজী মোহাম্মদ দুলাল ভাই গোল নাকি বলে গেছে গোলকিপার প্রথম দিকছে নার্ভাস হয়েছে প্রথম উপস্থিত আছেন বলছিলাম যে গাজী দুলাল ভাই ওরাল কাপড় সমিতির বস্ত্র সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হাজি জনাব আব্দুল রশিদ সাহেব উপস্থিত আছেন জনাব তাজুল ইসলাম কিন্তু সুযোগ সন্ধানে গেল আর রাখতে পারেনি আবার উদান প্রান্ত দিকে আক্রমণ লোকারে মানুষ গেলেন আধা দিয়ে গেলেন আতিকা গোল রে ধামাউড়া ঐতিহ্যবাহী ধামাউড়া ফুটবল একাদশ তাদের আমরা জানি ধামাউড়া ফুটবল একাদশ কিন্তু তারা তাদের টিমের মধ্যে কিন্তু তিনটি পয়েন্ট আছে তারা জানে যে তারা দ্বিতীয় রাউন্ড হেরে গেলে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ড খেলবে আবারও আতি অত্যন্ত কিংবদন্তি ফুটবলার দেখতে পাচ্ছেন চমৎকার ঠিক করে আতি কিন্তু রাখতে পারে কিন্তু আতি মধ্য মাঠের খেলোয়াড় কিন্তু আতি ফাইনালে দিতে হবে বিশাল একটি পরিষ্কার সামনে মন খারাপ করার কিছুই নেই কিন্তু যথেষ্ট পরিমাণে সময় আছে ধামাউড়া ফুটবল একাদশের যথেষ্ট পরিমাণে কিন্তু সময় আছে গোল শুধরানোর কিন্তু যথেষ্ট পরিমাণে সময় আছে ধামাউড়া ফুটবল একাদশ বাড়িয়েছেন লম্বা করে আবারও 3 নম্বর জার্সিদার খেলোয়াড় লুফারা ফুটবল একাদশ 8 নম্বর জার্সিদার খেলোয়াড় কামাল রাজপানি 100 নম্বর জার্সিদার খেলোয়াড় ধামাউড়া ফুটবল একাদশের সুজন বাড়িয়েছেন লম্বা করে সামনে বাড়িয়েছেন আবারও জাবেদ কিন্তু সাথে সাথে বাধা দিলেন ধামাউড়া ফুটবল একাদশের অনুকূলে শুরু করলেন আতিক কিন্তু একাই যেন মাঠের মধ্যে সর্বোচ্চ জায়গায় যেন তিনি খেলছেন আবারও সামনে বাড়িয়েছেন লুফারা ফুটবল একাদশ বাড়িয়েছেন সামনে ডান প্রান্ত থেকে 11 নম্বর উদ্দেশ্যে 10 নম্বর জাবেদ কিন্তু সমাজের সভাপতি জনাব গাজী সিরাজ ভাই আবারও ডান প্রান্ত থেকে 8 নম্বর জার্সিদের খেলোয়াড় রাখতে পারেনি কিন্তু বল আবারও 4 নম্বর মিম যেন টাওয়ারের মতো যেন দাঁড়িয়ে থাকেন প্রাচীরের মতো 11 নম্বর জার্সিদের খেলোয়াড় আবারও সুযোগ সন্ধানী খেলোয়াড় শুরু করলেন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হয়েছে গোল কিন্তু হয়ে গেল শেষ পর্যন্ত 11 নম্বর আবারও শুরু করলেন জাবেদ 3টি গোল কিন্তু হয়ে গেল
শুধু 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 গোল হচ্ছে গোল 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 সুযোগ কিন্তু হাত ছাড়া হয়ে গেল এবং থামাওরা ফুটবল একাদশ 0 আবারও গোল 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 কি গোল হচ্ছে গোল আরে সাকিব সাকিব কি গোল আমরা দেখতে পাচ্ছি কিন্তু থামাওরা ফুটবল একাদশ তারা কি গোল করেছেন আজকে কিন্তু গোলের পাহাড় আবারও লুফারা ফুটবল একাদশ 6 নম্বর জাসিদের খেলোয়াড় রায়হান 11 নম্বর জাসিদের খেলোয়াড় লুফারা ডান পাশে থেকে আক্রমণ তো শুরু করলেন 11 নম্বর থেকে তিনি কিংবদন্তি ফুটবলার জানেন আপনারা একটি গোল পরপর কিন্তু 2টি গোল করেছেন আবারও রাখতে পারেনি মেম্বার সাহেব ভালো আছে না আগে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি নেপাড়ার ফুটবল একাদশ নেপাড়া গ্রামের জনাব দর্শক আপনারা কিন্তু বিশৃঙ্খলা করবেন না দর্শক আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান পাশাপাশি আপনারা জানেন ঐতিহ্যবাহী গ্রাম উড়োয়াল আমরা কোনো বিশৃঙ্খলা কখনো আশা করি না আপনারা আজকের নিয়ে প্রতিদিন কিন্তু 5 নম্বর জাতীয় খেলোয়াড় বিপদ হলে হতে পারে কিন্তু না 3টি গোল কিন্তু তারা করেছে থামাওরা ফুটবল একাদশ 3টি গোল কিন্তু হজম করতে হচ্ছে এবং থামাওরা ফুটবল একাদশ 1টি গোল করেছে লোহারা কিন্তু 1টি গোল হজম করছে তারা আবারও থামাওরা ফুটবল একাদশের 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় আফিক কিন্তু চমৎকার ভঙ্গিতে মধ্য মাঠে অবস্থান করেছেন এবং নাজমুল সাকিব 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় নাজমুল সাকিব তিনি রাখতে পারেন কিন্তু আবারও গান প্রান্ত থেকে আউটবোর্ড লোহারা ফুটবল একাদশ রঙিন ছিল অধিকারী তিনি কিন্তু আবারও 11 নম্বর জার্সিদারি খেলোয়াড় চমৎকার খেলে থাকেন তিনি কিন্তু পরপর 2টি গোল করেছিলেন থেকে ফেসবুকের পেজ থেকে কিন্তু ওরাল খেলা টিভি লিখে সার্চ করলে কিন্তু দেখতে পারেন গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল না চাষি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন তিনি বিপদ ছেড়ে যায়নি কিন্তু এখনো কিন্তু বিপজ্জনক জায়গায় এরকম ভাবে কিন্তু 2টি গোল করছে আবারও শট করেছে সামনে বাড়িয়েছে কিন্তু আবারও না কিন্তু শৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না আবারও বিপজ্জনক জায়গায় লোহারা ফুটবল একাদশ শুরু করলেন 7 নম্বর জাতীয় খেলোয়াড় গোল ছিলেন কিন্তু না উপরে তিনি চমৎকার ভালো করে থাকেন কিন্তু লম্বা চেক করেছে কিন্তু না সামনে কিন্তু শুধু ছিল না ওরাল নাকি আর একটা আছে আচ্ছা তাকে খেলোয়াড় তিনি কিন্তু টিকটকারও তিনি কিন্তু একটি গোল করেছিলেন পরিচালনা ফুটবল একাদশ কিন্তু ডিজে পলাশ এই মাঠের মধ্যে কিন্তু অবস্থান করবেন ডিজে পলাশ থামাওরা ফুটবল একাদশ কিন্তু শেষ এবং দ্বিতীয় খেলায় গিয়ে শুরু করলেন তিনি কিন্তু তার নামের প্রতি এখনো সুবিচার করতে পারেনি শুরু করলেন মধ্যে মাঠে কিন্তু বল সাথে সাথে ব্রেক করলেন স্কোর পাস 8 নম্বর জাতীয় খেলোয়াড় লোহারা ফুটবল একাদশ আবারও লম্বা ঠিক করলেন থামাওরা ফুটবল একাদশ নাজমুল সাকিব অনেক লম্বা খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে জাফারির বাসি বাসি বাজে কিন্তু তিনি জানিয়ে দিলেন কি হয়ে গেল জানান এবং আবারও 4 নম্বর জাতীয় খেলোয়াড় আপনারা জানেন কিন্তু চমৎকার করে থাকেন আনিস
4 নম্বর জাতীয় খেলোয়াড় আনিস চমৎকার খেলা থাকেন এবং 11 নম্বর মিম মিম কিন্তু চমৎকার খেলে থাকেন। মাঠের মধ্যে কিন্তু অত্যন্ত লম্বা খেলোয়াড় মিম অবস্থান করেছেন। চমৎকার কিন্তু আবার আড়াই পাস করলেন লুফারা ফুটবল একাদশ। বিপদ হলে হতে পারত কিন্তু অনেক উঁচিয়ে কিন্তু বলটা হেড করলেন 8 নম্বর জাতীয় খেলোয়াড় লুফারা ফুটবল একাদশ ব্রেক করলেন কিন্তু লাফিয়ে এসেছিলেন উজ্জ্বল ধামাউড়া ফুটবল একাদশের গোলরক্ষক তিনি কিন্তু লাফিয়ে বাধা দেন। আবারও নাজমুল সাকিব 17 নম্বর লম্বা করে বানিয়েছেন কিন্তু না। আড়াই পাস সালমান কিন্তু দেখানো গেল আসার জন্য যাচ্ছে সালমান আমার আটি ঠিক করে কিন্তু আটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি সুযোগ ছিল এবং নিঃসন্দেহে এটা বলছিল কিন্তু ঠিক মতো তিনি টাইমিং করতে পারেননি, এই জন্যই কিন্তু গোলের মুখ দেখতে পারেনি। লুফারা ফুটবল একাদশ 3 এবং ধামাউড়া ফুটবল একাদশ রেফারির বাসি লম্বা বেগ করলেন স্টপার অপর প্রান্তে ফেলে দিলেন দর্শকদের আবার বল আক্রমণ সুযোগ চাচ্ছে এবং অত্যন্ত একটি বিপজ্জনক কেক কিন্তু আবারও প্রহার সম্ভাবনা সুযোগ ছিল কিন্তু পাল্টা আক্রমণের উপরে কিন্তু পাল্টা এবং নাজমুল সাকিব চমৎকার ভঙ্গিতে কিন্তু চমৎকার একটি টেস্ট করেছিলেন নাজমুল সাকিব 17 নম্বর জাতীয় খেলোয়াড়। আমরা জানি এই মাঠের মধ্যে কিন্তু নাজমুল সাকিব কিন্তু ধামৌড়ার কৃতি সন্তান এবং আমাদের ধারাভাষ্যকর রবিজ্যোতি রাজ পায়ের সন্তান কিন্তু তিনি আবারও নাজমুল সাকিব 17 নম্বর জাতীয় খেলোয়াড় বিপজ্জনক খেলোয়াড় কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নাজমুল সাকিব রাখতে পারে কিন্তু রেফারির বাসি। এই ভাই আপনি মাঠে পাইলেন না, মাঠের মধ্যে গিয়েছিলেন রায়হান মাঠ থেকে বেরিয়ে গেছেন। আবারও দস্তুর করলেন লুফারা ফুটবল একাদশ আড়াই পাস করলেন ধামাউড়া সাথে সাথে আপন 12 নম্বর জাতীয় খেলোয়াড় পাল্টা আক্রমণ ধামাউড়া ফুটবল একাদশ 99 রাখতে পারেনি আড়াই পাস আবার লুফারা ক্যাপ্টেন দস্তুর করলেন 10 নম্বর জাতীয় খেলোয়াড় পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছে কিন্তু বিপজ্জনক জায়গায় বলার সম্ভাবনা কিন্তু না সুযোগ কিন্তু শেষ করে দিলেন ধামাউড়া ফুটবল একাদশ আবার দস্তুর করলেন এবং শেষ পর্যন্ত লুফারা আমির ভাইকে আমির সরকার ক্রিকেট হলুদ কালার লুফারা শট করলেন অনেকটা উপর জল লক্ষ্যবস্ত গোলকে আমরা গোল দিছে এটা Additional referee বলে দিলেন অফসাইড যদি বাইরে গেল ফলাফল বাতিল চাই কি না তাহলে কি শর্ট ছিল আটিকে
কিন্তু অফসাইডে ছিলেন ভদ্র খেলোয়াড় হিসেবে তিনি সিলেক্ট হয়ে ভদ্রমানা ফিজিক হ্যান্ডবল হতে পারত অফসাইড এডিশন লেভেলে আবার তার সাথে জড়িয়ে বললেন অফসাইড ভদ্র খেলোয়াড় লুপারা বাংলার কাছে আপন ও বুঝতে পারে বাধা ফ্রিকিক রেফারি ডিসিশন চূড়ান্ত গোল আগামীকাল আরেকটি ম্যাচ টুর্নামেন্টের গ্রুপ পর্বের আরেকটি ম্যাচ মজবর বনাম বড়ইসারা মজবর বনাম বড়ইসারা 4টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে আপনারা সবাই চলে আসবেন আতিক নাম্বার 7 সুপারস্টার আতিক এই মাঠের 100 কিংবদন্তি আতিক উদ্দেশ্য ছিল দুগোলে এগিয়ে ওভার নাম্বার 10 লাভি পাস কিন্তু ডিফেন্স ক্লিয়ার করলেন মধ্যমানে বল 3 নম্বর জার্সি ও পজিটিভ হয়েছিলেন কিন্তু হলো না নাম্বার 8 লাভি ক্রস করলেন ডিফেন্সিভ ডিভিশন কিন্তু 8 নম্বর বুদ্ধি খেলোয়াড় বোলিংয়ে ক্লিয়ার করলেন এখন পর্যন্ত দুগুলো পিছিয়ে দামারা মরিয়া কামব্যাক করার জন্য এনেছেন দেখা যাক লবি ক্লাস নাম্বার 11 ডিফেন্স অনেকটা উপরে 3 নাম্বার 8 লুপারা দারুণ লবি পাস নাম্বার 7 থেকে কাউন্টার নেগোশিয়েশন শুরু দেখা পর্যন্ত বাধার উপর বাধা গোল কিক স্ট্রাইক নাম্বার 7 নাম্বার 11 কাকে দেবেন লবি পাস করলেন 10 নম্বর উদ্দেশ্যে কিন্তু ভুল পাস পূর্ব পাশ থেকে আক্রমণের চেষ্টা কিন্তু নাম্বার 11 মধ্যমানে বল নাম্বার 7 আগে পর্যন্ত পায়ে রেখেছেন নাম্বার 8 কিন্তু গোলরক্ষক তার ভালো সুন্দর করে শুয়ে বডিকে কানেক্ট করে সাকিবের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু সাকিব বডি থ্রু দামারা শট দিলেন এখন সাকিব গোল পোস্টের অনেকটা বাইরে কিন্তু শেষ করতে হচ্ছে না এখন পর্যন্ত লুপেরা কিন্তু ডিফেন্স বডিকে ডিফেন্স করেছেন আক্রমণে দামারা ভালো না 5 নম্বরকে সাপোর্ট করেছেন দামারা ডিফেন্সের মধ্যে দেখা যাক 10 নম্বর দামারা আছে ক্লাবের কাজ করছে ধন্যবাদ তার নিশ্চিত উদ্দেশ্য থাকে কিন্তু দেখা যাক ক্লিয়ার করলেন মাঠটা মোটামুটি উপযুক্ত কিন্তু কয়েক পার্সেন্ট এখনো উপযুক্ত হয়নি বৃষ্টির জন্য নাম্বার 9 লুপারা কাউন্টার দেখা গুড়ি বল ঢুকে পড়ছে দিবসের মধ্যে কিন্তু তার চেয়ে বেড়ে তার গোলরক্ষক উজ্জ্বল বলটিকে আউট করে ডিনাই করে দিলেন এখন কিন্তু দুর্বল শেষ ছিল গোলরক্ষক ফিরিয়ে দিলেন সাকিবের উদ্দেশ্যে নাম্বার 17 সাকিব ব্যাকপাস করলেন বিপদ ডিফেন্সে কি অসাধারণ সেট করেছেন অফসাইড হ্যান্ডবল 4 নম্বর গোলটি
একালি গোল হয়ে যাবে, কিন্তু ডিফেন্স সেভ করে দিলেন। 10 নম্বর পাশে দামার বিল্ডারের চেষ্টায় অল্প করে বাড়ি কিন্তু বল পাস কাউন্টার এটাকে লুপারা রাজনীতির থেকে চেষ্টা কিন্তু হলো না। সুন্দর একটি পাস দেখলাম দামার 11 নম্বর পাশে আতিক নাম্বার 7 আতিক এখনো পর্যন্ত তার বদলে সাকিব নাম্বার 11 দিকে পড়ছে দেখা যাক কিন্তু দামারের গোলে উজ্জ্বল সুপার হিরো সুপারম্যান দামারের জন্য সাকিব বিল্ডারের চেষ্টা কিন্তু নাম্বার 8 মধ্যমানে বল নাম্বার 10 এর মধ্যে লম্বা থেকে আছেন কিন্তু নাম্বার 8 পারলেন না কন্ট্রোল করতে আক্রমণ দামারা কাকে দিবেন অল্প করে আজকের উদ্দেশ্যে কিন্তু হেড দিয়ে বডিকে ক্লিয়ার করলেন। দর্শকরা অনেক আনন্দকর আজকের মধ্যে 4টি গোল হয়েছে লুপারা 3 দামারা 1 মধ্যমানে বল নাম্বার 10 নয়া পজিশন চেক করেছেন কাউন্টার লাগাই দিলেন লেফট সাইড থেকে চলে যান আর মধ্যে দিয়ে দেন দারুণ একটা পাস করতে গেছিলেন কিন্তু আমরা এখন পর্যন্ত সুপার শট ব্রেক করেছেন কর্নার কিরা লাফে করেন হেড দিলেন কিন্তু এখন পর্যন্ত চেক করলেন প্লেয়ার হয়েছেন কাউন্টার লাগান দামারা আগে লাগাতে বিল্ডারের চেষ্টা এখন পর্যন্ত কিন্তু বলে গেছে অবৈধ বাধা একটু করে দিয়ে দিলাম তাকে উদ্দেশ্য দেখা যাক সাইড থেকে বলটাকে বিল্ড করতে পারবে না হলো না। দর্শক খেলার প্রায় শেষ মুহূর্তে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলা কিন্তু আপনারা 50% কিন্তু আজকের খেলার ফলাফল এবং আজকের খেলার রেজাল্ট কিন্তু আপনাদের হাতের না গেলেই কিন্তু আমার সাথে আছেন আমার বন্ধুদের নূর আলম সিদ্দিকী ওরওয়াল খেলাঘর। এখানে কিন্তু ফুটবল ক্রিকেট ভলিবল প্রত্যেকটি খেলার সরঞ্জাম আছে, আপনারা চাইলে কিন্তু সুযোগ মূল্যে নিতে পারবেন। ওরওয়াল খেলাঘর আবারও নজরবল জাফরিদের খেলোয়াড় চমৎকার ভঙ্গিতে খেলা আছেন। দর্শক আপনারা মাঠে অবস্থান করবেন না, মাঠের মধ্যে অবস্থান করেছেন আজকের এবং ম্যান অফ দ্য ম্যাচ হবেন প্রত্যেকটি দর্শক কিন্তু এই কথাটি জানার জন্য